তো এই ওয়েবসাইটটাতে টেস্টিং করার সময় আমি এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিটা ফাইন্ড করি। তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো অলরেডি আমার কাছে একটা ইন পয়েন্ট আছে যেখানে আর কি এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিটা আছে। তো এটা হচ্ছে সেই ইন পয়েন্ট। তো এখন আমি একটা সিঙ্গেল কোড দিয়ে ডাটাবেসে এরর আনার ট্রাই করি, অর্থাৎ আমাদের যে ইউজার ইনপুট সেটা সরাসরি এসকিউএল কোয়েরি হিসেবে সার্ভার ইউজ করতেছে কিনা। যদি এসকিউএল কোয়েরি হিসেবে ইউজ করে তাহলে আমরা ওয়েবসাইটে চেঞ্জেস দেখতে পারবো। তো দেখতে পারতেছেন এখানে আমাদের যেই পোস্টগুলো ছিল, ইমেজগুলো ছিল, টেক্সটগুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে গেছে, তার মানে ডাটাবেসে এরর আসতেছে। তো আমরা এটা এররটা রিজলভ করি, ব্যালেন্স করার ট্রাই করি। ওকে, তো আগে যেরকম ছিল ঠিক সেরকমই আবার চলে আসছে। আমরা এররটা ব্যালেন্স করছি। এখন আমরা ম্যাক্স কলাম কাউন্ট করব, অর্থাৎ ফার্স্ট কোয়েরিতে টোটাল কয়টা কলাম ইউজ হইতেছে, কয়টা কলাম ব্যবহার করতেছে, তো সেই ম্যাক্স কলাম আমরা কাউন্ট করব। ওকে, 10টা ইউজ হইতেছে না, 9টাও না। ওকে, তো ফার্স্ট কোয়েরিতে টোটাল 8টা কলাম ইউজ হইতেছে। তো এটা বের করলাম কারণ একই সাথে দুইটা এসকিউএল কোয়েরি যখন ইউজ করি তখন একটা কিওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে যে ইউনিয়ন কিওয়ার্ড। আর ইউনিয়ন কিওয়ার্ডটা ইউজ করার জন্য একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট কোয়েরির কলাম সংখ্যাটা সেকেন্ড কোয়েরির কলাম সংখ্যা সেম হতে হবে। তো আমরা তো আর জানি না যে ফার্স্ট কোয়েরির কলাম কয়টা কলাম ইউজ হইতেছে, কয়টা কলাম থেকে ডাটা বের করে আনতেছে। তো সেই জন্য আমরা অর্ডার বাই কিওয়ার্ডটা ইউজ করে কলাম সংখ্যা কাউন্ট করলাম। এখানে আমি আপনাদেরকে এগুলার ওয়ার্কিং মেথড আমি আপনাদেরকে এক্সপ্লেন করব না, জাস্ট আজকে প্র্যাকটিক্যালটা দেখাবো যে একটা লাইভ ওয়েবসাইটে কীভাবে আসলে এসকিউএল ইনজেকশন করতে হয় অ্যান্ড ডাটাবেস থেকে ডাটা কীভাবে ডাম্প করতে হয়। তো এসকিউএল ইনজেকশন নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ একটা ডিটেলসে ভিডিও ক্রিয়েট করব আমি, সেখানে আমি ফুল এসকিউএল ইনজেকশন কি, এসকিউএল কি, এগুলা নিয়ে আমি এক্সপ্লেন করব। ওকে, তো আমরা 8টা কলাম ফাইন্ড করলাম যে আসলে ফার্স্ট কোয়েরিতে 8টা কলাম ইউজ হইতেছে। তো এখন আমরা ইউনিয়ন সিলেক্ট করি, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড, 7, 8। ওকে, তো এখানে দেখতে পারতেছেন যে 4 লেখা আছে। তো তার মানে 4 নাম্বার যে কলামটা সেটা আসলে একটা ভালনারেবল কলাম, যেই কলামে আমরা আমাদের এসকিউএল কোয়েরি দিয়ে ডাটাবেস থেকে ডাটা ডাম্প করে আনতে পারি অ্যান্ড সেটা ওয়েবসাইটে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমি যদি চাই যে কী কী ভালনারেবল কলাম আছে শুধু সেগুলোই দেখাক, তো আমাদের যে ফার্স্ট কোয়েরির যে ভ্যালুটা আছে প্যারামিটারে সেটা নেগেটিভ করে দেবো। ওকে, মাইনাস এটা করে দিলে শুধু আমাদের যে ভালনারেবল কলামগুলো আছে সেগুলো দেখাবে। তো এখানে শুধু একটা দেখাইতেছে ভালনারেবল কলাম 4। তো এখানে দেখেন আমি যদি কোনো স্ট্রিং দিই সেখানে, তো সেটা কিন্তু রিফ্লেক্ট করতেছে এখানে। তার মানে কি এই কলামটা ভালনারেবল, অর্থাৎ এই কলামে ডাটাগুলো আসলে আমাদের ওয়েবসাইটে ভিজিবল। তো আমরা এখানে যে এসকিউএল কোয়েরিটা দিব সেটা আসলে সার্ভার ডাটাবেসকে দিবে, কোয়েরি ডাটাবেসকে করবে, সেখান থেকে ডাটা এনে আমাদেরকে ওয়েবসাইটে দেখাবে। ওকে, তো আগে আমরা দেখি যে আসলে ব্যাকএন্ডে কোন ডিবিএমএসটা ইউজ হইতেছে। সেজন্য আমরা একটা ফাংশন ইউজ করব ভার্সন, এটা আমাদেরকে সেই ডিবিএমএস এর ভার্সন দেখাবে। ওকে, তো ব্যাকএন্ডে মারিয়াডিবি ডাটাবেস সার্ভার চলতেছে। ওকে, তো এখন আমরা ডাটাবেস ফাইন্ড করব আসলে সেই কতগুলো ডাটাবেস আছে সার্ভারে। আমি কোয়েরি ভুল দিছি, সরি, ডাটাবেসেস হবে, সরি। ওকে, তো আমরা ডাটাবেস নেম পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। ওকে, তো এখন আমি যদি ওয়ান শটে ফুল ডাটা রিট্রিভ করতে চাই তাহলে আমি কি করব, এখানে একটা ব্রাউজার ইউজ করব সাইফারফক্স, সেখানে একটা হ্যাকভার এক্সটেনশন অ্যাড করা আছে। এটা মূলত এখানে বাই ডিফল্ট এসকিউএল ইনজেকশন, এক্সএসএস, এলএফআই, আরএফআই এর জন্য কিছু পেলোড আছে,
যদি ওয়াব বাইপাস করা লাগে সেক্ষেত্রেও পেলোড আছে। ওকে, তো এখানে আমি যেটা ইউজ করব, তো আমাদের যে ইউআরএলটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিই। আর লোড ইউআরএলটা দিলে আমাদের এখানে যে প্যানেল দেখতেছেন এই প্যানেলে ইউআরএলটা চলে আসবে। তো এখানে আমরা আমাদের কোয়েরিগুলো দিব। তো আমি যদি এখন দেখতে চাই যে সার্ভারে কতগুলো ডাটাবেস আছে, তো আমি একটা কোয়েরি ইউজ করলাম এখানে। এই যে ইউনিয়ন বেসে যাওয়ার পরে ডাটাবেসে যাওয়ার পরে এখানে ডাটাবেস নেম গ্রুপ কনক্যাট, আমি যদি এখানে এক্সিকিউট করি তো যতগুলো ডাটাবেস আছে সবগুলো আর কি আমাদেরকে দেখাবে। তো একটা ডাটাবেস হচ্ছে যে এই ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করা, আর একটা মূলত বাই ডিফল্ট থাকে ইনফরমেশন স্কিমা, এটার ভিতরে আর কি সকল ডাটাবেস, সকল টেবিল, সকল কলাম এগুলো আর কি থাকে এই ডাটাবেসের ভিতরে। তো আমাদের কাছে ডাটাবেস আছে, তো এখন আমরা দেখি ডাটাবেসের ভিতরে কী কী টেবিল আছে। তো আবার সেম ইউনিয়ন বেসে যাব, টেবিলসে টেবিল নেম গ্রুপ কন্ট্যাক্ট, আমাদের ডাটাবেসটা দিই। ওকে, এখন এক্সিকিউট করি। একটু ওয়েট করি। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেসে যে সকল টেবিলগুলো আছে সেই টেবিলগুলো দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন টেবিল ইউজার নামে একটা টেবিল আছে, তো এটা কপি করি। তো এখন আমি এই টেবিলে কি কি কলাম আছে সেই কলামগুলো বের করব। এখানে কলামস সেম ওয়েতে টেবিল নেমটা দিয়ে দিই। ওকে, এক্সিকিউট। তো এই কয়টা কলাম আছে, আইডি, ফুল নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, ফটো, রোল, স্ট্যাটাস। ওকে, তো আর ডিপ আমি না যাই। তো এই পর্যন্তই যে আসছে এটাই অনেক। আর এই ডাটাগুলো আর কি রিড করলে এগুলো আর কি ইলিগাল হয়ে যাবে পারমিশন ছাড়া। তো আমি যেটা দেখালাম এটা ফুল এডুকেশনাল পারপাস, কেউ আর কি সাইটের কোনো ক্ষতি করার ট্রাই করবেন না, আর কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস করার ট্রাই করবেন না, ঠিক আছে। আর এটার এসকিউএল ইঞ্জেকশনের ইম্প্যাক্ট অনেক বেশি। এসকিউএল থেকে আমরা শেলও নিতে পারি যদি প্রিভিলেজ থাকে। তো